নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী 1 এপ্রিল সোমবার কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, সে সঙ্গে আবার রাজ্যের জেলায় জেলায় তাপমাত্রা বৃদ্ধির সতর্কবার্তাও জারি করা হলো। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সোমবার কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, সে সঙ্গে আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাসে কী বলা হয়েছে, কি আপডেট আছে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বিস্তারিত আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে এই ভিডিওটি এই মুহূর্তে আপনি যে জেলা থেকে দেখছেন সেই জেলার নাম অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে যে আপডেটটি আছে আপডেটটি আমরা জেনে নেব, তারপর নোটিফিকেশনটি দেখব। তো আপডেটে কি বলা হয়েছে, সোমবার আবহাওয়ায় বড় পরিবর্তন, জেলায় জেলায় তুমুল ঝড় বৃষ্টি, বজ্রপাত, দমকা হওয়ার সতর্কতা, সে সঙ্গে তাপমাত্রা বৃদ্ধির সতর্কতাও। তো কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে বিস্তারিত আমরা জেনে নেব। আবহাওয়ার একের পর এক ভোলবদল জারি, রাজ্য জুড়ে বারবার বদলে যাচ্ছে আবহাওয়ার খেলা। কখনো নাগারে ঝড় বৃষ্টিতে নামছে তাপমাত্রা, কখনো আবার সাগর থেকে আসা জলীয় বাষ্পের প্রভাবে বাড়ছে তাপমাত্রা। সব মিলিয়ে গরম আসতে না আসতে খুব খারাপ অবস্থা বঙ্গবাসীর। যদিও ভারতের কেন্দ্রীয় আবহাওয়া বিভাগ অর্থাৎ IMD আজ এবং আগামী কয়েকদিনে কলকাতা এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। তবে পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করতে পারে এই দুই দিনেই, অর্থাৎ লু কিন্তু বইতে পারে। তো এপ্রিলের প্রথম সপ্তাহে গরমের প্রাণ ওষ্ঠাগত হাল হতে পারে দক্ষিণবঙ্গের মানুষের, এমনটাই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। IMD জানিয়েছে আগামী 48 ঘন্টার মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আবহাওয়ায় আগামী 3 দিনের জন্য খুব বড় কোনো পরিবর্তন হবে না। তো আগামী 2 দিন কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্বাঞ্চলে 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। রেহাই পাবে না বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাও। এদিকে IMD রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলার জন্য শিলাবৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের আশঙ্কা করে একটি কমলা সতর্কতা জারি করেছে। এগুলি 1 বা 2টি জায়গায় ঘটতে পারে। একাধিক জায়গায় বজ্রপাত এবং 30 থেকে 40 কিমি প্রতি ঘন্টা বেগে দমকা হওয়ার সতর্কতা জারি হয়েছে। এই সতর্কতা সোমবার পর্যন্ত স্থায়ী হবে বলে আশা করা হচ্ছে এবং এই অঞ্চলগুলিতে আগামী 1 সপ্তাহ হালকা বৃষ্টিপাত অব্যাহত থাকবে। উত্তরবঙ্গের সতর্কবার্তায় আর কি বলা হয়েছে সেটা আমরা জেনে নেব। তো রবিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিন বাকি সময়ের জন্য দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আর দক্ষিণবঙ্গের জন্য কি বলা হয়েছে, তো দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিনের বাকি সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতে। হালকা বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমানে। এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের নোটিফিকেশনে কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশনটি প্রকাশিত হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, যেখানে বলা হয়েছে 1/4/2024 সকাল 8:30 পর্যন্ত, অর্থাৎ রবিবার রাত থেকে সোমবার সকাল 8:30 পর্যন্ত উত্তরবঙ্গের ওপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের এই 5 জেলাতে মেঘলাকাশ হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন সোমবার সকাল 8:30 পর্যন্ত নদিয়া, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া এই কয়েকটি জেলাতে মেঘলাকাশ হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই কয়েকটি জেলাতে, উপকূলের এই কয়েকটি জেলাতে একটু বেশি পরিমাণ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরও বলা হয়েছে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের এই ওপরের 5 জেলাতে রবিবার রাত থেকে সোমবার সকাল 8:30 পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। আর দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের মধ্যে রবিবার থেকে একদম সোমবার সকাল 8:30 পর্যন্ত দক্ষিণবঙ্গের নদিয়া, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, অর্থাৎ এই কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে রবিবার রাত থেকে সোমবার সকাল 8:30 পর্যন্ত। তারপর আমরা দেখে নেব সোমবার সারাদিনের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 1/4/2024 অর্থাৎ 1 এপ্রিলের সতর্কবার্তায় উত্তরবঙ্গের একটি জেলা দার্জিলিং জেলাতে মেঘলাকাশ হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে সোমবারের জন্য। আর দেখতে পাচ্ছেন বাকি জেলা অর্থাৎ উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে সোমবার সারাদিন কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি, অর্থাৎ সোমবার সারাদিন উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ পরিষ্কার থাকবে, কোনো ঝড় বৃষ্টিপাত হবে না। তারপর আমরা দেখে নেব 2 তারিখ অর্থাৎ মঙ্গলবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো 2 তারিখ মঙ্গলবারের সতর্কবার্তায় উত্তরবঙ্গের এই ওপরের 5 জেলাতে মেঘলাকাশ হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর উত্তরবঙ্গের বাকি জেলা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। তার সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরও বলা হয়েছে
2 তারিখ মঙ্গলবারে উত্তরবঙ্গের এই ওপরের 5 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। আর দেখতে পাচ্ছেন বাকি কোনো জেলার কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়নি। অর্থাৎ সোমবার কিন্তু আকাশ পরিষ্কার থাকবে, তার সঙ্গে সঙ্গে মঙ্গলবারে কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে। তারপর আমরা দেখে নেব বুধবার অর্থাৎ 3 তারিখের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 3 এপ্রিল অর্থাৎ বুধবার দিন উত্তরবঙ্গের ওপরের একটি জেলা অর্থাৎ দার্জিলিং জেলাতে মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর উত্তরবঙ্গের বাকি জেলা এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলা দেখতে পাচ্ছেন আকাশ পরিষ্কার থাকবে, কোনো ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়নি। তারপর আমরা দেখে নেব 4 তারিখ থেকে একদম 6 তারিখ পর্যন্ত অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার এই 3 দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের সব জেলার কিন্তু আকাশ পরিষ্কার থাকবে, কোনো ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়নি। তবে আকাশ পরিষ্কার থাকলেও অর্থাৎ সোমবার থেকে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। তো সোমবার থেকে আকাশ পরিষ্কার থাকলেও তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাবে। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সব জেলায় কিন্তু লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু 40 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকবে, তার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। অর্থাৎ এই সমস্ত জেলাতে লু কিন্তু বইতে পারে, প্রচণ্ড কিন্তু গরম পড়বে এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে। তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন মধ্যবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা কিন্তু বাড়বে। সেই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে দেখতে পাচ্ছেন তাপমাত্রা কোথাও কম কোথাও বেশি। অর্থাৎ মধ্যবঙ্গে দেখতে পাচ্ছেন এই যে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতে হালকা থেকে কিন্তু তাপমাত্রা বাড়বে। তবে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে তাপমাত্রা একদমই কম থাকবে, কারণ এই জেলাগুলিতে কিন্তু ঝড় বৃষ্টিপাত চলবে। আগামী 1 সপ্তাহ পর্যন্ত ঝড় বৃষ্টিপাত চলবে। তার জন্য কিন্তু দেখতে পাচ্ছেন উপরের এই জেলাগুলিতে তাপমাত্রা কম, কিন্তু যত কিন্তু আপনারা নিচের দিকে নামবেন অর্থাৎ দক্ষিণবঙ্গের দিকে যাবেন ততই কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে। অর্থাৎ দেখতে পাচ্ছেন বন্ধুরা ওপরের জেলাতে ঝড় বৃষ্টিপাত হচ্ছে, তার জন্য তাপমাত্রা কম, কিন্তু নিচের জেলাগুলিতে দেখতে পাচ্ছেন তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, কারণ এই সমস্ত জেলাতে কিন্তু আপাতত কোনো কিন্তু ঝড় বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। তাই যেটা বলা হয়েছে যে কোথাও কিন্তু ঝড় বৃষ্টিপাত হচ্ছে, আবার কোথাও কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তো বন্ধুরা আপাতত 6 এপ্রিল পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট ওয়েদার আপডেট প্রকাশিত হয়েছে। পরবর্তীকালে লেটেস্ট ওয়েদার আপডেট এলে অবশ্যই আমরা আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।